ধর্ম ধর্ম নিয়ে ধর্মযুদ্ধ লাগাবার পক্ষপাতী নয়। আমরা এটাকে সামাজিক অবনতি মনে করছি, সামাজিক ব্যাধি মনে করছি। ধর্ম করে ওরা এটাকে ধর্মযুদ্ধ মনে করছে, আর আমি এটাকে সামাজিক ব্যাধি মনে করছি। শনিবার দুর্গাপুরের জেমুয়া গ্রামে এসে গরু চোর সন্দেহে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে নিজের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ক্ষতিগ্রস্ত চাষিদের লুট হওয়া টাকা এবং গরু ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মূল হোতা যারা আক্রান্ত হয়েছে, তারা যারা অভিযোগ করেছে, তাদের গরু এখনো ফিরে পায়নি। তাদেরকে থানায় গিয়ে দীর্ঘক্ষণ বসে রাখার পরে কখনো 5টা গরু, কখনো 2টো গরু এই ধরনের দিয়েছে, এখনো তারা তাদের গরু ফিরে পায়নি। তাদের 60,000 টাকা, গরিব মানুষ 60,000 তাদের লুট করেছে, 60,000 টাকা তাদের নিয়েছে, মোবাইলগুলো নিয়েছে, সেগুলো এখনো ফেরত দেয়নি। আমি মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে অনুরোধ করব, ওই যে মূল হোতা পারিজাত গাঙ্গুলি যিনি আছেন, তাকে গ্রেফতারটা করা বলুন, তাহলে জানবো। এবং 6 ঘন্টার মধ্যে কি 8 ঘন্টার মধ্যে গ্রেফতার করে দেখা, তাহলে জানবো না বিধায়ক স্যারের এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এদিন পুলিশ প্রশাসনকে হুমকি সুরে ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্ত পারিজাত গাঙ্গুলিকে 1 সপ্তাহের মধ্যে গ্রেফতার করতে না পারলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার কথা বলা হয়। যেখানে আক্রমণ হচ্ছে, প্লেস অফ অকারেন্স থেকে কাছাকাছি তো থানা ছিল, থানার পুলিশ এসে উদ্ধার করেনি। অবাক হয়ে যাচ্ছে আমি যে থানাও তাহলে কি প্রচ্ছন্ন মদত ছিল এতে, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ওরা যখন ফিরে আসে লোকাল থানাতে, ওদের লোকাল থানাতে যখন অভিযোগ দায়ের করতে যায়, ওরা আবার সেই আতঙ্কিত মানুষগুলোকে ওই যেখানে ঘটনা ঘটেছে সেখানে পাঠাচ্ছে। কিন্তু আমরা জানি আইনে বলা আছে 0 FIR এর কথা, আইনে বলা হয়েছে যে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তের থানাতে আপনি অভিযোগ দায়ের করতে পারেন। তাহলে ও লোকাল থানাতে সে অভিযোগ দায়ের করছে, এখান থেকেও তাকে আবার অত দূরে পাঠানো হয়েছে, এখানেও পুলিশের গাফলতি। এখন যখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হই হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যখন এটা নিয়ে বিতর্ক হচ্ছে, তখন আমরা দেখছি কি 2 জনকে গ্রেফতার করেছে। কিন্তু এখানে একটা 20-25 জনের টিম ছিল, যেই টিমের লিড করছিল পারিজাত গাঙ্গুলি নামে কেউ, সে মূল হোতা, সে নিজেকে এখানে বাহুবলী দেখাতে চেয়েছিলেন এবং দাঁড়িয়ে থাকার জন্য মুসলমানদেরকে জিহাদি ঘুষপেটিয়া বলছে। একাধিক ধারায় তার সেকশনে তার মামলা হওয়া দরকার। এখনো পর্যন্ত ওই কালপিটটাকে গ্রেফতার করতে পারেনি। আমি এখানে এসে গ্রামের মানুষকে নিয়ে 1 সপ্তাহ টাইম দিয়েছি, 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ টাইম দিয়েছি। যদি ওই কালপিট গুলোকে গ্রেফতার না করে, এই সামাজিক ব্যাধিগুলোকে, সমাজের ভাইরাস গুলোকে না গ্রেফতার করে, তাহলে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে ওই ভাইরাস গুলোকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্মূল করব। অপরদিকে তৃণমূল কংগ্রেস পুরো ঘটনাটিকে হিন্দু মুসলমান করে দাঙ্গা লাগানোর অভিসন্ধি করছে বলে দাবি করে বিজেপি বিধায়ক লক্ষণ খড়ুই বলে, একজন বয়স্ক লোকের গায়ে হাত দেওয়া এটা ঠিক কাজ করেনি, আমার এটা হোক সে যেই হোক। কিন্তু কেন এই গরু পাচার হচ্ছে, কেন অবৈধভাবে হচ্ছে, কারা করছে ঘটনা, আর কারা মদত দিচ্ছে, এটা দেখা দরকার আছে। তাই যে ঘটনা ঘটেছে, পুলিশের কাজ করছে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে তাদেরকে এখানে বাদ থেকে, বীরভূম থেকে লোক নিয়ে আসছে, সারা দুর্গাপুরে মুসলিম সমাজকে একত্রিত করছে, হিন্দু মুসলমান বিভাজন চেষ্টা করছে, আক্রমণ করার চেষ্টা করছে, বাড়ি কাজ ঘেরাও করেছে, কেউ দেখা দিয়েছে, নিশ্চিতভাবে পুলিশের কাজ করছে, আমি কোনো হস্তক্ষেপ করিনি। যদি তৃণমূল যদি মনে করে তাহলে বাড়ি ঘেরাও করবে, তাহলে চমকাবে, বাদ থেকে গুন্ডা নিয়ে ঘর অ্যাটাক করবে, আমরা ছেড়ে দেবো না। হিন্দু সমাজ এখন তৈরি আছে, তা আমি হিন্দু মুসলমান করতে চাই না, কিন্তু যারা করছে তারা অনুরোধ করবো এটা করবেন না। যে কাজ করেছে অন্যায় হয়েছে, আবার বলছি সে অন্যায় কেন হচ্ছে, অবৈধভাবে গরু কেন তুলে নেওয়া হচ্ছে, আমার খবর আছে বহু জায়গাতে গরু চুরি হয়ে যাচ্ছে। সেই চুরি হওয়া গরু কারা নিয়ে যাচ্ছে, কোথায় বিক্রি হচ্ছে, কারা করছেন, কারা যুক্ত আছেন, সেজন্য গাড়ি আটকানো হয়েছিল। আটকানোর পরে যে ঘটনা ঘটেছে দুঃখজনক, তা নিন্দা করছি। কিন্তু সঙ্গে সঙ্গে বলছি তৃণমূল কংগ্রেসকে বলবো, মুসলিম হিন্দু নিয়ে খেলা খেলবেন না, অনুরোধ করবো। দুর্গাপুরের মাটি কিন্তু শান্ত মাটি। বৃহস্পতিবার গরু চুরির অভিযোগ তুলে মারধর করার ঘটনায় কোকোভেন থানার পুলিশের হাতে ধৃত মহানন্দা পল্লীর বাসিন্দা দীপক দাস ও আড়া বিধান পার্কের অনিশ ভট্টাচার্যকে একাধিক ধারায় অভিযুক্ত করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ব্যুরো রিপোর্ট, দ্য ই পেপার,
ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.